ট্রিকি মান্ত্রাসের আগের রিজনিং ক্লাসগুলিতে আমরা শিখছিলাম সিটিং অ্যারেঞ্জমেন্ট। সিটিং অ্যারেঞ্জমেন্টের সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট, রেক্ট্যাঙ্গুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট বা লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমরা আগের ক্লাসগুলি করছি। আজ আমরা এরই নেক্সট টপিক অর্থাৎ প্যারালাল রো সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে চলে এসেছি। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাসগুলি। দেখে নিই কী কী প্রশ্ন অপেক্ষা করছে আমাদের জন্য, আর সেই প্রশ্নগুলি আমাদের পরীক্ষা হলে আমাদের কতগুলি হেল্প করে। প্রথম প্রশ্ন কি বলেছে? বলেছে 10 person sitting in two parallel rows. 10 person sitting in two parallel rows facing towards each other such that row 1 এ আছে M, N, O, P, Q are sitting and facing north, while row 2 R, S, T, U, V are sitting and facing south, but not necessarily in the same order. তাহলে কীরকমভাবে বলেছে দেখো প্রশ্নগুলো। বলেছে প্রথমেই 10% দুটি প্যারালাল রোতে বসে আছে। তাহলে আমি কি করব? আমি প্রথমেই দুটি প্যারালাল রোতে ড্র করে নেব। এবং প্রথমে কি বলেছে? রো ওয়ানের মধ্যে যারা আছে তারা কিসে? তারা নর্থে ফেস করে আছে। তাহলে নর্থে ফেস মানে এদিকে ফেস। তাহলে রো ওয়ানে কতজন আছে? 5 জন আছে। তাহলে এটি আমার কি হয়ে গেল? এটি আমার রো 1 যার মধ্যে আছে 5 জন, 1, 2, 3, 4, 5। এরা নর্থে ফেস করে আছে। কোন দিকে ফেস করে আছে? তারা নর্থে ফেস করে আছে। রো 2তেও আছে 5 জন, কারণ 10 জন। তাহলে 1, 2, 3, 4, 5 এরা রো 2তে আছে এবং এরা কোথায় ফেস করে আছে? এরা সাউথে ফেস করে আছে। ক্লিয়ার? তাহলে এইবার এই রিলেটেড কিছু ইনফরমেশান আমাদের দেওয়া আছে, যেই ইনফরমেশানগুলো দিয়ে আমাদের সলভ করতে হবে। প্রথমে কি বলেছে? প্রথমে দেখো বলেছে পি সিটস ওয়ান অফ দ্য এক্সট্রিম এন্ডস। প্রথমে দেখে নিই পি কোন রোতে আছে। দেখো পি আছে কোথায়? রো 1-এ। পি রো 1-এর এক্সট্রিম এন্ডে বসেছে। তাহলে কোন এন্ডে? এখানে বসেছে নাকি এখানে বসেছে? আমরা কি করে বুঝবো? প্রথমেই আমরা বুঝবো না যেহেতু, সেজন্য আমরা প্রথমে পিকে একটি অপশানে এখানে বসাবো। ঠিক আগের অ্যারেঞ্জমেন্টগুলোর মতোই আমরা এখানেও কি করব? দুটি পসিবিলিটি ড্র করে নেব। অর্থাৎ এখানে আছে রো 1 যারা কোথায় ফেস করে আছে? যারা প্রত্যেকে নর্থে ফেস করে আছে। এটি হচ্ছে কি রো 2 যারা প্রত্যেকে কোথায় ফেস করে আছে? তারা প্রত্যেকে সাউথে ফেস করে আছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা পিকে একদম লেফট কর্নারে বসিয়েছিলাম, পরবর্তী ক্ষেত্রে আমরা পিকে রাইট কর্নারে বসাবো। ক্লিয়ার? নেক্সট বলেছি ইউ সিট ডায়াগোনালি অপোজিট টু পি। ডায়াগোনালি অপোজিট মানে পি যদি এখানে হয় তাহলে ইউ কোথায় হবে? পি এখানে হলে ইউ হয়ে যাবে ডায়াগোনালি অপোজিট, অর্থাৎ এই পজিশানে। এই ক্ষেত্রে দেখো পি এখানে, তাহলে এক্ষেত্রে এখানে যদি পি হয় তার ডায়াগোনালি অপোজিট জায়গাটি কোনটি? ইউ এখানে। অনলি 2 person সিটস বিটুইন ইউ অ্যান্ড টি। এক্ষেত্রে সহজ, ইউ এবং টি এর মাঝখানে দেখো এক্ষেত্রে ইউ এর দুটোই বসার জায়গা, ইউ এবং টি এর, অর্থাৎ টি বসে গেল এখানে। নেক্সটের ক্ষেত্রে ইউ 1, 2 দুজন বসবে, টি তার মানে কোথায়? টি আমার এখানে। আচ্ছা, এম সিটস অ্যাডজাসেন্ট টু দ্য ওয়ান হু ফেসেস টি। তাহলে টি এর অপোজিটে যে বসেছে, টিকে যে ফেস করে বসেছে তার কাছেই কে বসেছে? তার কাছে এম বসেছে। তাহলে টি এর অপোজিটে দেখো এই পজিশানটা, যার লেফটে বসার কোনো জায়গা নেই, পি অলরেডি বসে আছে, তাহলে রাইটে বসছে এম। আর এই অপশানটির ক্ষেত্রে টি এর অপোজিটের জায়গাটি হচ্ছে এটি, তাহলে তার রাইটে বসার যেহেতু জায়গা নেই, তাহলে লেফটে বসছে কে? এম। কিউ সিটস সেকেন্ড টু দ্য লেফট এন্ড। কিউ সিটস সেকেন্ড টু দ্য লেফট এন্ড। দেখো এখানে একটা আমাকে কিন্তু পসিবিলিটি দিয়েছে যে কিউ কোথায় বসেছে? কিউ সেকেন্ড ফ্রম দ্য লেফট এন্ডে বসেছে। এবার কিউ আমাকে দেখি আমরা কোন রোতে বসেছে। কিউ আমাদের বসেছে এম, এন, ও, পি, কিউ। কিউ আমাদের রোতে বসেছে, তাহলে লেফট হ্যান্ড থেকে সেকেন্ডে মানে কিউ কোথায় বসবে? কিউ আমার প্রথম অপশানের ক্ষেত্রে কিউ এখানে বসবে, দ্বিতীয় অপশানের ক্ষেত্রে কিউ এখানে বসবে। সেকেন্ড ফ্রম দ্য লেফট হ্যান্ড বলেছে। ভি সিটস ইমিডিয়েট রাইট অফ এস। দেখো ভি আর এসের বসার জায়গা হচ্ছে আমার রো 2, দুজনেই রো 2তে বসেছে এবং পাশাপাশি। ভি সিটস ইমিডিয়েট রাইট অফ এস, তাহলে এসের ইমিডিয়েট রাইটে ভি, কারণ তারা সাউথে ফেস করে আছে। তাহলে সাউথে ফেস করলে ক্যান্ডিডেটের যেটা রাইট সেটা কিন্তু উল্টে যায়, নিশ্চয়ই তোমাদের মনে আছে।
তাহলে কি বলেছে, ভি সিট ইমিডিয়েট রাইট অফ এস, তার মানে দুজন পাশাপাশি বসেছে। দেখো রো টুতে প্রথম ক্ষেত্রে পাশাপাশি বসার জায়গায় এখানে, অর্থাৎ ভি এখানে, এস এখানে। নেক্সট রো সেকেন্ড কেসটার মধ্যে ভি বসবে এখানে, এস বসবে এখানে, এটি ছাড়া আর বসার কোনো জায়গা নেই। লাস্ট কি বলেছে, দ্য ওয়ান হু সিটস অ্যাডজাসেন্ট টু আর ফেস ও। কি বলেছে, আর এর পাশে যে বসেছে, তার মানে আর এর বসা, আরকে আমরা আগে বসাই, তাহলে প্রথমটির ক্ষেত্রে আর এখানে, দ্বিতীয়টির ক্ষেত্রে আর হচ্ছে এখানে। এবার দেখো প্রথম অপশানটির ক্ষেত্রে আর এর অ্যাডজাসেন্টে যে বসেছে সে কাকে ফেস করে আছে, সে বলছে সে ওকে ফেস করে আছে। কিন্তু এই কেস ওয়ান, যদি আমি এটাকে কেস ওয়ান ধরে থাকি, কেস ওয়ানের ক্ষেত্রে কিন্তু অলরেডি আর এর অ্যাডজাসেন্টে টি বসে আছে, সে কিন্তু কিউকে ফেস করে আছে, তাহলে এই অপশানটি আমার হচ্ছে না। দ্বিতীয় ক্ষেত্রে আর কের কাছে টি আছে, যার অপোজিট সাইডটি ফাঁকা আছে, অর্থাৎ এখানে আমি ওকে বসিয়ে দেব। তাহলে কে বসার জায়গা বাকি থাকছে এম এন, এনকে আমরা বসাতে পারিনি, এমকেও বসিয়ে দিলাম, তাহলে এই অপশানটি সেকেন্ড কেসটি আমাদের কারেক্ট। এইভাবে কিন্তু স্টেপ ওয়াইজ আমাদের কোশ্চেনগুলো সলভ করতে হবে, তাহলেই কিন্তু পরীক্ষার হলে কোশ্চেনগুলো করতে পারবে সঠিকভাবে। শুধু করলেই তো হবে না, সঠিকভাবে আমাদের করতে হবে, না হলে তো করে আমাদের কোনো লাভ নেই। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি বলেছে, বলেছে 10 people sitting to parallel rows and facing each other। সেই একই রকম প্রশ্ন, কি বলেছে 10 জন আছে, তারা কি আছে, তারা দুটি প্যারালাল রোতে বসেছে এবং ইচ আদারকে ফেস করে বসেছে। রো ওয়ানে এ বি সি ডি ই বসেছে, সিটিং অ্যান্ড অল অফ দেম ফেস নর্থ। তাহলে এই একই রকম প্রশ্ন, তাহলে 10 জন আছে, তাহলে 1 2 3 4 5, এবং রো টুতে আছে 5 জন, 1 2 3 4 5। তাহলে রো ওয়ানেররা ফেসিং আছে নর্থ করে, রো ওয়ানেররা নর্থে ফেস করে আছে, আর রো টুতে যারা আছে তারা কোথায় ফেস করে আছে, তারা সাউথে ফেস করে আছে। ক্লিয়ার? এবার আমরা আমাদের কন্ডিশন যেগুলো গিভেন আছে সেই কন্ডিশনের দিকে আমরা চলে যাই। কি বলেছে প্রথম কেসের ক্ষেত্রে, কি বলেছে, বলেছে ই সিট সেকেন্ড ফ্রম ওয়ান অফ দ্য এক্সট্রিম এন্ড। প্রথমে আমাকে দেখতে হবে ই কোন রোতে বসেছে। দেখো ই বসেছে রো ওয়ানে, অর্থাৎ ই যদি রো ওয়ানে বসেছে তার মানে কি বসেছে, ই কিন্তু নর্থে ফেস করে বসেছে। এবার কি বলেছে, ই সিট সেকেন্ড ফ্রম ওয়ান অফ দ্য এক্সট্রিম এন্ড, কোন এন্ড থেকে বলেনি, তাহলে আমি প্রথমটির ক্ষেত্রে ইকে এখানে বসালাম। দেখো ওয়ান অফ দ্য এন্ড বলেছে, রাইট এন্ড না লেফট এন্ড যেহেতু বলেনি, তাহলে আমাকে কি করতে হবে, সেই সিমিলারলি দুটি পসিবিলিটি আমাকে ড্র করে নিতে হবে, 1 2 3 4 5। তাহলে এটি আমার এখানেও এটি রো 1 এবং এটিও কি আছে, রো 2। আচ্ছা, আমরা এখানে কেসগুলির নাম দিয়ে দিই, এটি হচ্ছে কেস 1 এবং এটি হচ্ছে কি, এটি হচ্ছে কেস 2। তাহলে ই প্রথমটির ক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড থেকে সেকেন্ড পজিশনে বসিয়েছি, ইকে আমরা পরেরটির ক্ষেত্রে রাইট হ্যান্ড থেকে সেকেন্ড পজিশনে বসাবো। ক্লিয়ার? নেক্সট কি বলেছে, অনলি ওয়ান পার্সন সিটস বিটুইন ওয়ান হু ফেসেস ই অ্যান্ড জে। দেখো এবার ইকে যে ফেস করেছে, অনলি ওয়ান পার্সন সিটস বিটুইন দ্য ওয়ান হু ফেসেস ই অ্যান্ড জে, তাহলে ইকে যে ফেস করেছে আর জে এর মাঝখানে একজন বসেছে। তাহলে ইকে যে ফেস করছে, দেখো সে যেহেতু সাউথে ফেস করে আছে, তার রাইটে বসার কোনো জায়গা নেই, কারণ রাইটে যদি বসে তাহলে তার পাশে যে কেউ লাগবে, তাহলে সেই পরপর তিনটি বসার জায়গা নেই। তাহলে আমরা ইকে যে ফেস করেছে, আমি ধরছি এখানে বসেছে, সে এবং জে এর মাঝখানে একজনই বসেছে। সিমিলারলি কেস টু এর ক্ষেত্রেও কী হবে, ই এর অপোজিট, দেখো ই এর অপোজিটে মানে এই জায়গাটা, এবার এই জায়গাটার থেকে লেফট হ্যান্ডে যদি একজন বসে তারপরে জে কে বসতে হবে, তাহলে সেই জায়গাটি আমার নেই, তাহলে জে কোথায় বসবে, জে এখানে বসবে। তাহলেই দেখো কি হবে, ইকে যে ফেস করে আছে সে এবং জে এর মাঝখানে একজন বসার জায়গা থাকবে। ক্লিয়ার? এল সিটস সেকেন্ড টু দ্য ইমিডিয়েট রাইট অফ জে, জের ইমিডিয়েট সেকেন্ড রাইটে কি বলেছে, এল সিটস ইমিডিয়েট রাইট অফ, আচ্ছা এল সিটস ইমিডিয়েট রাইট অফ জে, তাহলে জে যদি এদিকে ফেস করে থাকে, জে এর ইমিডিয়েট রাইটে এল বসেছে, তাহলে এল কোথায় বসেছে, প্রথম কেসের ক্ষেত্রে এল এখানে বসেছে। দ্বিতীয় কেসের ক্ষেত্রে এল কোথায় বসেছে, দ্বিতীয় কেসের ক্ষেত্রে জে এর ইমিডিয়েট রাইটে এল এখানে বসেছে। নেক্সট কি বলেছে, অ্যাজ মেনি পার্সন সিটস টু দ্য রাইট অফ এল, সেম পার্সন রাইট অফ বি। তাহলে প্রথম অপশানটির ক্ষেত্রে এল এর রাইটে কজন বসেছে, দেখো একজন
দুজন, একজন দুজন বসেছে, তাহলে কি বলেছে বি এর রাইটও সেম বসবে। তাহলে বিকে আমি এখানে বসাবো, তাহলেই তো বি এর রাইটে একজন দুজন, দুজনকে আমি বসাতে পারবো। দ্বিতীয়টির ক্ষেত্রে দেখো এর রাইটে কেউ বসেনি, তাহলে বি এর রাইটেও কেউ বসবে না, তাহলে বি কোথায় বসবে, বি আমার এইখানে বসবে। ক্লিয়ার? এতগুলো অবধি কিন্তু আমরা বসাতে পারছি। দেখো দুটো পসিবিলিটি কিন্তু সাইমালটেনিয়াসলি চলছে। এবার কি বলেছে, বলেছে ডি সিটস সেকেন্ড লেফট অফ বি, বি এর সেকেন্ড লেফট, অর্থাৎ কেস ওয়ানের ক্ষেত্রে আমি যদি দেখি বি এখানে, তার সেকেন্ড লেফট, এটি ফার্স্ট লেফট, এটি হচ্ছে সেকেন্ড লেফট, তাহলে ডি হচ্ছে আমার এখানে। এটির ক্ষেত্রেও ই হচ্ছে ফার্স্ট লেফট, ডি হচ্ছে সেকেন্ড লেফটে, ডি এখানে বসে গেছে। নেক্সট কি বলেছে, বলেছে অনলি 2% সিটস বিটুইন এম অ্যান্ড কে, এম এবং কে এর মাঝখানে দুজন বসেছে। এবার দেখো প্রথম কেসের ক্ষেত্রে আমি এম এবং কে এর মাঝখানে দুজনকে বসাতে পারবো, কারণ তারা কোথায় বসেছে, তারা রো 2তে বসেছে। কিন্তু পরেরটির ক্ষেত্রে এম এবং কে এর মাঝখানে দুজনকে বসানোর কিন্তু জায়গা নেই, কারণ এই দুটি জায়গা অলরেডি অকুপাইড আছে। এখানে কোনোভাবেই এম এবং কে এর মাঝখানে দুজনকে বসানো যাবে না। তাহলে আমার কেস 2টা কী হয়ে গেল, কেস 2 আমার ক্যান্সেল হয়ে গেল। কিন্তু এম এবং কে আমি কোথায় বসাবো আমি কিন্তু বুঝতে পারছি না। তাহলে হয় এম এখানে, নয় হয় এম অথবা কে এখানে, নয়তোবা কে অথবা এম হচ্ছে এখানে। দুটি পসিবল জায়গা কিন্তু আমি পাচ্ছি। এবার কি বলেছে, দ্য ওয়ান হু ফেসেস কে ইজ অ্যান ইমিডিয়েট নেইবার অফ সি। বলেছে কে কে যে ফেস করেছে সে হচ্ছে সি এর ইমিডিয়েট নেইবার। দেখো কে যদি এখানে বসে তাহলে কে কে ফেস করবে ই, তার সি এর ইমিডিয়েট নেইবার হওয়ার পসিবিলিটি নেই। তাহলে কে যদি এখানে বসে তাহলে কে কে যে ফেস করবে সে সি এর ইমিডিয়েট নেইবার হওয়ার পসিবিলিটি আছে। তাহলে কে আমার এখানে, এখানে এম হচ্ছে না, তাহলে এখানে কে হবে না, এখানে আমার কে বসবে, এম। দেখো প্রত্যেকের জায়গায় কিন্তু আমি পেয়ে যাচ্ছি। বাকি থাকছে কে, রো 1-এ বাকি থাকলো এ, যাকে আমি রাইট কর্নারে বসিয়ে দিলাম। রো 2-তে কে বাকি থাকছে, জে কে এল এম এন, তাহলে এক্ষেত্রেও এন বাকি থাকছে, এনকে আমি বসিয়ে দিলাম। তাহলে কিন্তু আমি একদম প্রপারলি দুটি ক্ষেত্রেই কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম। এখানে কিন্তু কোনো কনফিউশন, কোনো রকম কনফিউশন কিন্তু এখানে ক্রিয়েট হয়নি, একদম সঠিকভাবে কিন্তু আমরা অ্যান্সারটি পেয়ে গেছি। ক্লিয়ার? নেক্সট প্রশ্নটা কি বলেছে, বলেছে 12 persons আর সিটিং ইন 2 প্যারালাল রোজ সাচ দ্যাট ও পি কিউ আর এস টি। এখানে আবার 12 জনের কথা বলেছে। বলেছে 12 জনের মধ্যেই ও থেকে টি পর্যন্ত যারা আছে তারা সাউথে ফেস করে বসেছে, এবং ইউ থেকে ভি, ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড তারা কি বসেছে, তারা রো 2-তে বসেছে, তারা নর্থে ফেস করে বসেছে। আর কি বলেছে, দ্য পার্সনস হু আর সিটিং রো 1 আর ফেসিং দ্য পার্সন হু আর সিটিং রো 2 অ্যান্ড ভাইস ভার্সা। একদম বেসিক যে আমাদের যেটুকু আমরা করে আসছিলাম সেই অনুযায়ী বলেছে। তাহলে এখানে সিমিলারলি এখানে দুটো রো আমাকে ড্র করতে হবে। তাহলে এখানে 6 জন, তাহলে 1 2 3 4 5 6, এখানে রো 1, এটা হচ্ছে আমার রো 1, তারা কোথায় ফেস করে আছে, তারা প্রত্যেকে সাউথে ফেস করে আছে। নেক্সট আমার রো 2, রো 2তেও কতজন বসে আছে, রো 2তেও আমার 6 জনই বসে আছে, তারা কোথায় ফেস করে আছে, তারা প্রত্যেকে নর্থে ফেস করে আছে। এবার কি বলেছে, প্রথম থেকে আমরা বসানো শুরু করি। বলেছে কিউ সিটস থার্ড টু দ্য লেফট অফ পি। তাহলে কিউ কোন রোতে বসেছে, দেখো কিউ বসেছে হচ্ছে প্রথম রোতে, অর্থাৎ রো 1-এ বসেছে এবং সাউথে ফেস করে বসেছে। কিউ পি এর থার্ড লেফটে বসেছে, এবং পি কোথায় বসেছে আমরা সেটা জানি না, পি এক্সট্রিম এন্ডে বসেছে কিনা সেটাও আমরা জানি না। তাহলে আমরা প্রথমে বসাই পিকে এখানে, 1 2 3, অর্থাৎ থার্ড লেফটে কিউ এখানে। দেখো একটি মাত্র পসিবিলিটি কিন্তু এখানে গেল। নেক্সট তাহলে আমাদের আরও পসিবিলিটি হতে হবে, কারণ পি যদি এখানে বসে তাহলেও তো হতে পারে। তাহলে 1 2 3 4 5 6, এক্ষেত্রেও আমরা ডাইরেকশন আর দিচ্ছি না, কারণ আমরা জানি রো 1-এ যারা বসেছে তারা সাউথে ফেস করে বসেছে। তাহলে পি যদি এবার এখানে হয়, কিউ তাহলে কোথায়, থার্ড লেফটে, কিউ এখানে। আরও একটি বসার জায়গা হতে পারে পি এর। তাহলে দেখো এই প্রশ্নটার ক্ষেত্রে কিন্তু আমার 3টে পসিবিলিটি চলে আসছে, 2 3 4 5 6। তাহলে এক্ষেত্রে পি বসতে পারে এখানে, কিউ বসতে পারে এখানে। তাহলে দুটো করে এই জিনিসগুলো কিন্তু আমি পেলাম। নেক্সট কি বলেছে, ভি ফেসেস দ্য পার্সন হু সিটস ইমিডিয়েট লেফট অফ পি। তাহলে পি এর ইমিডিয়েট লেফটে যে বসেছে প্রথমটির ক্ষেত্রে এখানে বসবে, তাহলে তাকে ফেস করে আছে কে, ভি। দ্বিতীয় কেসের ক্ষেত্রে এটা হচ্ছে কেস 2,
এটা হচ্ছে কেস 1 আর এটি হচ্ছে আমার কেস 3। দ্বিতীয় কেসের ক্ষেত্রে পি এর ইমিডিয়েট লেফট অর্থাৎ এই পজিশনে বসবে, তার অপোজিটে ভি। নেক্সট কেস 3তে ভি এর লেফটে এখানে, পি এর লেফটে এখানে, অর্থাৎ ভি হচ্ছে এখানে। তাহলে আমি এখান থেকে এইটুকু অবধি বসাতে পারলাম। নেক্সট কি বলেছে? বলেছে অনলি 2 পার্সন সিটস বিটুইন ভি অ্যান্ড ডাব্লু। ভি এবং ডাব্লুর মাঝখানে কতজন বসেছে? 2 জন। প্রথম কেসের ক্ষেত্রে লেফটে, ভি এর লেফটে কারো সেই ওভাবে বসার জায়গা নেই, তাহলে রাইটে আমি 2টো ঘর ছেড়ে আমি ডাব্লুকে এখানে বসালাম। নেক্সটের ক্ষেত্রে ডাব্লুকে রাইটেই বসবে, 1 2 2টো ঘর ছেড়ে ডাব্লু বসলো এখানে। থার্ড কেসের ক্ষেত্রে কিন্তু রাইটে বসার জায়গা নেই, সেক্ষেত্রে লেফটে বসবে, 2টো ঘর ছেড়ে ডাব্লু বসলো এখানে। ওয়াই ফেসেস ও হু সিট সেকেন্ড রাইট অফ আর। তাহলে ওয়াই ওকে ফেস করছে, যে ও কোথায় বসেছে? ও হচ্ছে আর এর সেকেন্ড রাইটে বসেছে। এবার যেটা আমাকে জানতে হবে, আর দেখো কোন রোতে বসেছে। আর বসেছে কিন্তু ফার্স্ট রোতে। তাহলে ফার্স্ট রো অনুযায়ী আর আমার কোথায়, আর এর সেকেন্ড রাইটে কে বসবে? ও বসবে। অর্থাৎ সেকেন্ড রাইট মানে কি, আর এর সেকেন্ড রাইটে ও বসছে, তাহলে দুজনের মাঝখানে একটি জায়গা খালি থাকবে। দেখো এই প্রথম কেসের ক্ষেত্রে কিন্তু একটি পসিবিলিটি হতে পারে, আর এখানে ও হতে পারে এখানে। ক্লিয়ার? তাহলে ওকে কে ফেস করছে? ওকে ওয়াই ফেস করছে। প্রথম কেসের ক্ষেত্রে গেল। দ্বিতীয় কেসের ক্ষেত্রে কোথায় বসতে পারে? দ্বিতীয় কেসের ক্ষেত্রে আর এবং কি বলেছে, আর অনলি 2 পার্সন, ও ফেসেস সেকেন্ড, আর ডাজ নট সিট এনি অফ দ্য এক্সট্রিম এন্ড অফ দ্য রো। তাহলে আর কোনো এন্ডে বসেনি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দেখো আমার 2টো জায়গা, আর এখানে বসলে ও এখানে বসতে পারে, আর এখানে বসলে ও এখানে বসতে পারে, কিন্তু আর এখানে বসবে না কারণ এক্সট্রিম এন্ডে বসেনি। তাহলে আর আমার কোথায় বসলো? আর আমার এখানে বসলো, ও আমার এখানে, তাহলে ওয়াই হচ্ছে এখানে। ক্লিয়ার? নেক্সটের ক্ষেত্রে আর বুঝতেই পারছো, আর বসবে এখানে, ও বসবে এখানে, ওয়াই বসবে এই জায়গাটায়। ক্লিয়ার? তাহলে এই অপশানগুলো কিন্তু আমি পেয়ে গেলাম। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে এস ডাজ নট সিট টুয়ার্ডস দ্য লেফট অফ ও। এস ও এর লেফটে বসেনি। তাহলে প্রথম কেসের ক্ষেত্রে ও এর লেফটে যদি এস না বসে, তাহলে এস বসবে ও এর রাইটে। প্রথমটির ক্ষেত্রে আমি ও এসকে বসাতে পারলাম। নেক্সট দেখো নেক্সট ও এর রাইটে কারোরই বসার জায়গা নেই, তাহলে ওকে যদি আমার এসকে বসাতেই হয় ও এর লেফটেই বসাতে হবে, তাহলে সেটা বসানো পসিবল না, তাহলে কেস 2 আমার এখানে ক্যান্সেল হয়ে গেল। নেক্সট এস কি বলেছে এস ও এর লেফটে বসেনি, তাহলে রাইটে, তাহলে এস হচ্ছে এখানে। ক্লিয়ার? এবার কি বলেছে নাইদার এক্স নর ইউ ফেস টি। টি কোথায় বসেছে? টি বসেছে আমার হচ্ছে এই, তাহলে টি এর জায়গা থাকছে এখানে, টি এর জায়গা হচ্ছে এখানে। ক্লিয়ার? এবার কি বলেছে নাইদার এক্স নর ইউ ফেসেস টি। তাহলে টিকে এক্স আর ইউ এর মধ্যে কেউই ফেস করছে না, তাহলে এখানে কে বাকি থাকছে? এক্স আর ইউ বাদ দিয়ে, এখানে আমার বাকি থাকছে হচ্ছে জেড। তাহলে জেড হচ্ছে টিকে ফেস করছে। তাহলে এক্ষেত্রেও এক্স এবং ইউ যদি কেউ টিকে ফেস না করে, তাহলে টিকে ফেস করছে কে? টিকে ফেস করছে জেড। তাহলে এক্স আর ইউকে কিন্তু আমি এখনও বসাতে পারিনি। নেক্সট তাহলে আমি কাকে বসাবো? তাহলে এবার কি বলেছে লাস্ট দেখো কি বলেছে, জেড ডাজ নট সিট টুয়ার্ডস দ্য রাইট অফ ইউ। জেড ইউ এর রাইটে বসেনি। এবার জেড যদি ইউ এর রাইটে না বসে, তাহলে কেস 1টার ক্ষেত্রে যদি আমি দেখতে চাই, তাহলে দেখো ইউকে আমি যেখানেই বসাই না কেন, ইউ বা কে বসবে? এক্স। ইউকে আমি যেখানেই বসাই না কেন, তার রাইটে অলওয়েজ কে বসছে? তার রাইটেই কিন্তু অলওয়েজ জেড বসছে। তাহলে কেস 1ও হবে না, তাহলে এখানে কি হয়ে যাবে? ইউ হয়ে যাবে এখানে, আর এক্স হয়ে যাবে এখানে, অর্থাৎ ইউ এর লেফটে জেড বসেছে। তাহলে কেস 3 হয়ে গেল কি আমার সঠিক উত্তর। সঠিক এইভাবে কিন্তু আমাদের বের করতে হবে। ক্লিয়ার? নেক্সট তাহলে নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। আশা করি বোঝা যাচ্ছে যে আমরা এই প্যারালাল সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো কিভাবে সলভ করব। নেক্সট প্রশ্নটার ক্ষেত্রে কি বলেছে? নেক্সট প্রশ্নটার ক্ষেত্রে বলেছে 10 পার্সন আর সিটিং ইন প্যারালাল রোজ ফেসিং ইচ আদার। তাহলে 10 জন আছে, তারা প্যারালাল রোতে বসেছে, তারা ইচ আদারকে ফেস করে আছে। 1 2 3 4 5, 1 2 3 4 5। এবং কি বলেছে রো 1-এ যারা বসেছে তারা
সাউথে ফেস করে আছে, তাহলে রো 1 হচ্ছে সাউথে ফেস করে আছে, রো 2 হচ্ছে কোথায় নর্থে ফেস করে আছে। তাহলে এই হচ্ছে আমার বেসিক কনস্ট্রাকশানটা গেল। এবার আমি যে কন্ডিশনগুলো দেওয়া আছে সেভাবে আমরা বসাই। আই সিটস অপোজিট টু দ্য ওয়ান হু সিটস ইমিডিয়েট লেফট অফ পি। তাহলে দেখো আই কি বলেছে, অপোজিট টু দ্য ওয়ান হু সিটস ইমিডিয়েট লেফট অফ পি, অনেকগুলি পসিবিলিটি চলে আসে। তাহলে আমরা এটা থেকে একটু নেক্সট দিকে এগিয়ে যাই, দেখি আর কোনো ইনফরমেশান দেওয়া আছে নাকি। কি দেওয়া আছে, নাইদার আই নর পি সিটস অ্যাট দ্য এন্ড অফ দ্য রো। আই এবং পি এর মধ্যে কেউই রো এর এন্ডে বসেনি। তাহলে আই যদি আমার এখানে বসে, তাহলে আই যার অপোজিটে বসেছে সে পি এর ইমিডিয়েট লেফটে বসেছে, তাহলে পি হচ্ছে আমার এখানে। নেক্সট তাহলে আমি আরেকটি পসিবিলিটি ড্র করে নিচ্ছি, 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে এক্ষেত্রে আমি যদি আইকে এখানে বসাই তাহলে পি হচ্ছে এখানে বসছে। তাহলে এটি হচ্ছে আমার কেস 1, এটি হচ্ছে আমার কি কেস 2। তাহলে দুটি কেস আমি পেয়ে গেলাম। এবার তো দুটি কেস নিয়ে আমরা এগিয়ে যাই। কি বলেছে, অনলি ওয়ান পার্সন সিটস বিটুইন পি অ্যান্ড কিউ। পি এবং কিউ এর মাঝখানে একজন বসেছে। দেখো প্রথম কেসের ক্ষেত্রে কিউ এর কিন্তু বসার জায়গা দুটো, কিউ এখানেও বসতে পারে, কিউ এখানেও বসতে পারে। সেই কারণে কি করতে হবে, প্রথমটির ক্ষেত্রে আমি কিউকে এখানে বসিয়ে নিলাম এবং কিউকে এখানে বসানোর জন্য আমি আরও একটি পসিবিলিটি ড্র করলাম। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5। পি আমার এখানে, আই হচ্ছে এখানে, আর কিউ কোথায়, কিউ হচ্ছে আমার এখানে, আর এটি হচ্ছে আমার কেস 3। দ্বিতীয় কেসের ক্ষেত্রে এটা ব্যাপারটা বসানো খুব ইজি, কারণ পি এবং কিউ এর মাঝখানে যদি একজন থাকে তাহলে কিউ এই জায়গাটি ছাড়া কিউ এর আর বসার কোনো জায়গা নেই। নেক্সট কি বলেছে, যে সিট সেকেন্ড লেফট অফ আই, যে সিট সেকেন্ড লেফট অফ আই, আই যদি এখানে বসে, আই এর সেকেন্ড লেফট, এটা ফার্স্ট লেফট, এখানে হচ্ছে সেকেন্ড লেফট, তাহলে এখানে যে, এখানে যদি আই বসে যে তাহলে এখানে, নেক্সট এখানে যদি আই বসে যে হচ্ছে আমার এখানে। নেক্সট কি বলেছে, দ্য নাম্বার অফ পার্সন সিটস টু দ্য লেফট অফ কিউ ইজ টু সেম অ্যাজ দ্য পার্সন সিটস টু দ্য রাইট অফ এল। কিউ এর লেফটে যখন যতজন বসেছে, এল এর রাইটেও ততজন বসেছে। আর এল এর রাইট মানে এল সাউথে ফেস করে আছে, কিউ এর লেফট সাইড আর আর এর রাইট সাইড সেম দিক। তাহলে কিউ এর লেফটে যদি কেউ না বসে থাকে তাহলে এল এর রাইটেও কেউ বসবে না, প্রথম কেসে বসিয়ে দিলাম। নেক্সট কেসে কিউ এর লেফটে যদি কেউ না বসে থাকে তাহলে এল এর রাইটেও, কেস 2তেও আমরা বসাতে পারলাম। কেস 3তেও কিউ অর্থাৎ এল অপোজিটই বসবে। ক্লিয়ার? এবার কি বলেছে, বলেছে এম নাইদার সিটস অ্যাডজাসেন্ট টু এল নর আই। এল এবং আই কারো কাছাকাছি বসেনি। তাহলে প্রথমটির ক্ষেত্রে দেখো এমকে যদি আমি এখানে বসাই তাহলে সে আয়ের কাছে চলে যাবে, তাহলে এম কোথায় বসবে, এম আমার এখানে বসবে। দ্বিতীয় কেসের ক্ষেত্রে এম যদি আমি এখানে বসাই তাহলেও সে এল এর কাছে, এম যদি এখানে বসাই তাহলেও সেটা আই এর কাছে, তাহলে দ্বিতীয় কেস আমার ক্যান্সেল হয়ে গেল। থার্ড কেসে দেখো এমকে আমি যেখানেই বসাই না কেন সে আই এর পাশেই বসবে, তাহলে থার্ড কেসও আমার ক্যান্সেল। তাহলে আমার কাছে কি পড়ে থাকছে, আমার কাছে কেস 1ই পড়ে থাকছে। তাহলে নেক্সট কি বলেছে, এস সিট সেকেন্ড টু দ্য লেফট অফ টি। এস কোথায় বসেছে, এস বসেছে সেকেন্ড লেফট অফ টি, টি এর সেকেন্ড লেফটে এস বসেছে। ব্যাস হয়ে গেল। বাকি যারা যারা থাকলো আই জে কে, তাহলে আমার প্রথমটির ক্ষেত্রে কে বাকি থাকলো, কে কে আমি বসিয়ে দিলাম। নেক্সটটির ক্ষেত্রে পি কিউ আর বাকি ছিল, আর কেউ আমি বসিয়ে দিলাম। তাহলে কেস 1 থেকে আমি পেয়ে গেলাম কিন্তু আমার সঠিক কম্বিনেশনটা। ক্লিয়ার? নেক্সট কি বলেছে, ABCDE আর 5 men sitting in a line facing south, while MNOPQ are 5 ladies sitting in second line parallel to first line are facing to north। তাহলে সেই একইভাবে 10 জনকে এখানে একটু ঘুরিয়ে দেওয়া আছে। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে 1 অর্থাৎ রো 1-এ যারা বসে আছে, যারা ফেসিং সাউথ করে আছে, এটা হচ্ছে রো 1 এ থেকে ই পর্যন্ত। রো 2-তে তারা বসে আছে, তারা নর্থে ফেস করে আছে এম থেকে কিউ পর্যন্ত। তাহলে এবার আমরা দেখি, বি হু ইজ জাস্ট নেক্সট টু দ্য লেফট অফ ডি, জাস্ট নেক্সট টু দ্য লেফট অফ ডি অপোজিট অফ কিউ, কিউ এর অপোজিটে বসেছে। আচ্ছা তাহলে আমরা জানি না কোথায় বসেছে। আচ্ছা আমরা একটু উল্টো দিক, আচ্ছা নেক্সট কি বলেছে, সি এবং এন আর ডায়াগোনালি অপোজিট টু ইচ আদার। ডায়াগোনালি অপোজিটও অনেক জায়গা হতে পারে।
ই ইজ ই অপোজিট টু ও হু ইজ জাস্ট নেক্সট রাইট টু এম। আমরা দেখো এম রিলেটেড একটা ইনফরমেশান দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? এম সিট অ্যাট ওয়ান এন্ড অফ দ্য লাইন। এইরকম টাইপের যখন প্রথম থেকে তুমি বসানোর জায়গা কোনো খুঁজে পাচ্ছ না, তখন এমন একটা পার্টিকুলার কন্ডিশন খুঁজে বার করতে হবে কি আমি যেখানে বসাতে পারবো। তাহলে এম সিট এক্সট্রিম এন্ডস অফ দ্য লাইন, ওয়ান এন্ডস অন দ্য লাইন। এবার কি বলেছে দেখো, ও হু ইজ জাস্ট নেক্সট রাইট অফ এম। এবার তোমরা বলতে পারো যে এম কেন আমরা এখানে বসলাম না? তাহলে এমকে আমরা যদি এখানে বসাই 1 2 3 4 5 1 2 3 4 5, এমকে যদি আমরা এই কর্নারে বসাই তাহলে কিন্তু তার রাইটে কোনো জায়গা আর থাকছে না, কারণ এম যেহেতু নর্থে ফেস করে আছে। তাহলে এই এম কিন্তু এই কর্নারেই বসবে। নেক্সট কি বলেছে? বলেছে এম এ কী বলছে? হু ইজ জাস্ট নেক্সট রাইট অফ এম। তাহলে ও কোথায় বসেছে? এম এর জাস্ট রাইটে বসেছে। আর ই কোথায় বসেছে? ই অপোজিট অফ ওতে বসেছে। ক্লিয়ার? দেখো তিনটে কিন্তু আমরা এখানে বসিয়ে দিতে পারলাম। এবার কি বলেছে? পি হু ইজ জাস্ট লেফট কিউ ইজ অপোজিট অফ ডি। পি কোথায় বসেছে? পি কিন্তু আমার রো ওয়ানে বসেছে এবং জাস্ট লেফট অফ কিউ। দেখো পি যদি এখানে বসে, কিউ যদি এখানে বসে, পি হু ইজ জাস্ট লেফট অফ কিউ, পি ইজ অপোজিট অফ ডি। পি তাহলে কার অপোজিটে? পি ডি এর অপোজিটে। দেখো এখানে কিন্তু আমি পি এর একটা জায়গা পেলাম, কিন্তু পি এর কিন্তু আরেকটি জায়গাও হতে পারে। কি হতে পারে? এম এখানে, ও এখানে, ই এখানে। পি কিন্তু আমার এখানেও বসতে পারে, কিউ কিন্তু আমার এখানেও বসতে পারে। তাহলে ডি কোথায় বসবে? ডি আমার এখানে বসবে। ক্লিয়ার? এইবার কি বলেছে? বলেছে তাহলে আমার এটাকে আমি বসিয়ে দিলাম। নেক্সট পি রিলেটেড যে ইনফরমেশানটা ছিল সেটাকেও আমি বসিয়ে দিলাম। ই ইজ অপোজিট অফ ও হু ইজ জাস্ট নেক্সট রাইট অফ এম, এটিও আমার বসে গেছে। তাহলে আমার প্রথম দুটো বাকি থাকছে। কি বলেছে প্রথমটায়? বি হু ইজ জাস্ট নেক্সট টু দ্য লেফট অফ ডি। বি কোথায়? জাস্ট বি ডি এর লেফটে বসেছে, জাস্ট ডি এর লেফটে বসেছে বি। ইজ অপোজিট অফ কিউ, বি হচ্ছে অপোজিট অফ কিউ। দেখো দুটোতেই কিন্তু বি কিউ এর অপোজিটে অলরেডি বসে গেছে। এবার কি বলেছে? বলেছে সি আর এন আর ডায়াগোনালি অপোজিট টু ইচ আদার। এন কোথায়? এন যদি এখানে বসে তাহলে সি ডায়াগোনালি অপোজিট, মানে একদম অপোজিটে চলে গেছে। এখানে এনের বসার জায়গা এটি, তাহলে ডায়াগোনালি অপোজিট কিন্তু বসার কোনো জায়গা নেই। তাহলে এই অপশানটি আমার বাদ চলে গেল। এটি হয়ে গেল আমার সঠিক অপশান। আর বাকি একটা পজিশানে কে বসবে? বাকি একটা পজিশানে এ বসবে। তাহলে এই টাইপের প্রশ্নও কিন্তু আসতে পারে যেখানে তুমি প্রথম লাইন থেকে বসাতে পারছো না, তোমাকে খুঁজে বার করতে হবে এমন একটি লিঙ্ক, যেই লিঙ্কটাকে ব্যবহার করে তুমি কোশ্চেনটিকে সলভ করতে পারবে। বিভিন্ন টাইপের প্রশ্ন কিন্তু আমাদের আসতে পারে। নেক্সট, 12 students are seated on a school ground and opposite of each other, row 1 A B C D E F and facing south, row 2 তে আছে এরা facing north। তাহলে রো 1 এ এরা আছে ফেসিং সাউথ। 12 স্টুডেন্ট, তাহলে 1 2 3 4 5 6। রো 2 তে আছে 1 2 3 4 5 6। তাহলে এই কজন এখানে বসে আছে। নেক্সট কি বলেছে? অল আর ইনফরমেশন নট নেসেসারিলি ইন দ্য সেম অর্ডার। ই কি বলেছে? ই সিটস অপোজিট টু দ্য ওয়ান হু সিটস থার্ড টু দ্য লেফট অফ এক্স, আইদার অফ দেম সিটস অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইন। আইদার অফ দেম মানে হয় ই নয়তো এক্স, দুজনের মধ্যে কেউ একজন লাইনের এন্ডে বসেছে। ক্লিয়ার? এবার প্রথমে আমি কি করছি? ই সিটস অপোজিট টু দ্য ওয়ান হু সিটস থার্ড টু দ্য লেফট অফ এক্স। এক্সের থার্ড লেফট, এক্স কোন রোতে বসেছে? এক্স রো 2তে বসেছে। তাহলে এক্সের লেফট মানে ক্যান্ডিডেটের লেফট। তাহলে লেফটে যদি বসাতে হয় তাহলে এক্সকে আমার অবশ্যই এখানে বসাতে হবে, কারণ এক্স যদি এইখানে বসে তাহলে তার লেফটে কোনো জায়গা থাকছে না। এবার এক্সের থার্ড লেফটে, তাহলে 1 2 3, থার্ড লেফটে যে বসেছে তাকে কে ফেস করেছে? তাকে ই ফেস করেছে। তাহলে একটি পসিবিলিটি গেল। এটা তো গেল এক্স যদি কর্নারে বসে তাহলে। আর যদি আমার ই কর্নারে বসে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে ই যদি আমার এই কর্নারে বসে তাহলে ই এর অপোজিটে যে বসেছে সে
কিন্তু এক্সের থার্ড লেফটে বসে, তাহলে এক্স তার থার্ড রাইটে বসবে, তাহলে 1 ফার্স্ট রাইট, সেকেন্ড রাইট, থার্ড রাইট, অর্থাৎ এইখানে আমার এক্স বসবে। তাহলে দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের থেকে আলাদা, ডিফারেন্ট টাইপ, কীভাবে আমরা বসাবো সেটা কিন্তু আমাদের শিখতে হবে। এবার কি বলেছে, অনলি 1 পার্সন সিটস বিটুইন ই অ্যান্ড এফ, ই এবং এফ এর মাঝখানে একজন বসেছে। তাহলে প্রথমটির থেকে তো আমি সহজ, দ্বিতীয়টি কেসের ক্ষেত্রে এটা যদি কেস 2 হয় তাহলে তাকে কিন্তু আমরা সহজেই বসিয়ে দিতে পারছি। কেস 1-এর ক্ষেত্রে আমি বসাতে পারছি না, তাহলে কেস 1-এর জন্য আমাকে আরও একটি পসিবিলিটি ড্র করতে হবে। তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে এখানে আমার এক্স আছে, এখানে আমার ই আছে, তাহলে এটি আমার কেস 3। তাহলে প্রথম কেসের ক্ষেত্রে আমি এফকে এখানে বসাচ্ছি, যেহেতু ই এবং এফের মাঝখানে একজন আছে। আর থার্ড কেসের ক্ষেত্রে আমি এফকে এখানে বসাচ্ছি। ক্লিয়ার? নেক্সট কি বলেছে, দ্য নাম্বার অফ পার্সন সিটিং লেফট অফ এফ ইজ সেম নাম্বার অফ পার্সন রাইট অফ জেড, সেই আগেরটার মতোই, অর্থাৎ এফের লেফটে যতজন বসেছে জেডের রাইটেও ততজন বসেছে। তাহলে কেস 1-এর ক্ষেত্রে আমি জেডকে এখানে বসাবো, কেস 2-এর ক্ষেত্রে আমি জেডকে এফের অপোজিট, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এফের অপোজিটে বসবে। কেস 3-এর ক্ষেত্রে আমি জেডকে এখানে বসাবো। ক্লিয়ার? নেক্সট কি বলেছে, অনলি 2 পার্সন সিটস বিটুইন জেড অ্যান্ড দ্য ওয়ান হু সিটস অপোজিট টু এ, জেড এবং যে এর অপোজিটে বসেছে তাদের মধ্যে দুজন বসেছে। তাহলে জেড যদি এখানে বসে, তার মাঝখানে দুজন, তার মানে এইখানে যে বসেছে তার অপোজিটে এ বসবে। প্রথমটির ক্ষেত্রে হয়ে গেল। দ্বিতীয়টির ক্ষেত্রে জেড এবং কি বলেছে 2 পার্সন, তাহলে 1 পার্সন 2 পার্সন, তাহলে এইদিকেই জায়গা আছে, কারণ লেফটে দুজন হলে আর জায়গা থাকে না। তাহলে এখানে যে বসেছে তার অপোজিটে কে বসেছে, এ বসেছে। থার্ড কেসের ক্ষেত্রে জেড এখানে, তাহলে দুটি জায়গা ছেড়ে এখানে যে বসেছে তার অপোজিটে হচ্ছে এ বসেছে। ক্লিয়ার? এবার কি বলেছে, দ্য নাম্বার অফ পার্সন সিটিং বিটুইন এ অ্যান্ড এফ আর সেম অ্যাজ দ্য পার্সন সিটিং বিটুইন ওয়াই অ্যান্ড ইউ, এ এবং এফ এর মাঝখানে ততজন বসেছে, ওয়াই এবং ইউ এর মাঝখানে ততজন বসেছে। তাহলে দেখো প্রথমটির ক্ষেত্রে আমি এখানে কিন্তু যেহেতু ওয়াই ইউ কেউই আমার কাছে নেই, তাই আমি এখানে কিন্তু বসাতে পারছি না। আরেকটা আমার কাছে কি বলে দিয়েছে, ওয়াই আর জেড আর নট ইমিডিয়েট নেইবার্স, ওয়াই এবং জেড তারা কাছাকাছি বসছে না। এইবার আমরা কিছুটা হলেও বসাতে পারবো, কারণ দেখো এ আর এফ এর মাঝখানে আমার আছে দুজন, তাহলে ওয়াই এবং ইউ এর মাঝখানেও কি বলেছে, ওয়াই এবং ইউ এর মাঝখানেও দুজনই বসবে। তাহলে ওয়াই এবং জেড যদি পাশাপাশি না বসে, তাহলে প্রথম কেসের ক্ষেত্রে আমি ইউকে এখানে বসাবো, দুটি জায়গা ছেড়ে ওয়াই আমার এখানে বসবে। ক্লিয়ার? দ্বিতীয় কেসের ক্ষেত্রে এ এবং এফ এর মাঝখানে সিমিলারলি এখানে দুজন আছে, তাহলে ওয়াই এবং ইউ এর মাঝখানেও দুজন, জেডের পাশে যেহেতু ওয়াই বসবে না, তাহলে ওয়াই আমার এখানে, ইউ আমার কোথায়, এখানে। নেক্সট এক্ষেত্রেও এ এবং এফ এর মাঝখানে দুজন, তাহলে ওয়াই যেহেতু জেডের পাশে বসবে না, তাহলে জেডের পাশে আমার ইউ, ওয়াই হচ্ছে আমার এখানে। দেখো সাইমালটেনিয়াসলি কিন্তু তিনটে অপশান চলছে। এবার কি বলেছে, ডাব্লু সিটস টু দ্য রাইট অফ ভি, ডাব্লু ভি এর রাইটে বসেছে। ডাব্লু ভি যদি এখানে বসে তার রাইটে ডাব্লু, ভি যদি এখানে বসে তার রাইটে ডাব্লু, ভি যদি এখানে বসে তার রাইটে ডাব্লু, এবং ডাজ নট ফেস এ, ডাব্লু কিন্তু একে ফেস করেনি, কিন্তু অলরেডি কিন্তু আমি কেস 1 আর কেস 2-র ক্ষেত্রে আমি দেখছি ডাব্লু একে ফেস করেছে, তাই কেস 1 বাদ, কেস 2 আমার বাদ হয়ে গেল। তাহলে আমার কাছে পড়ে থাকলো কেস 3, কেস 3 আমার অ্যান্সার হবে। তাহলে বাকিটা আমি বসিয়ে ফেলি, কেউ একে ফেস করেনি, সি সিটস টু দ্য লেফট অফ ডি, সি ডি এর লেফটে বসেছে বাট বি এর রাইটে বসেছে, সি ডি এর লেফটে বসেছে, তাহলে ডি যদি এখানে বসে তার লেফটে সি, কিন্তু সি বি এর রাইটে বসেছে। তাহলে দেখো আমি কিন্তু প্রপার ওয়েতে একদম পুরোটা চলার পরে লাস্ট লাইনে এসে কিন্তু আমি আমার অপশানগুলোকে এলিমিনেট করতে পারলাম। এই টাইপের সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো কিন্তু ভীষণ আসে পরীক্ষায়, প্রত্যেকটি কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তাই সেই জিনিসগুলোকে কিন্তু ভালোভাবে বুঝে প্রচুর প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু সঠিকভাবে করা পসিবল নয়। ক্লিয়ার? তাহলে আজ এ পর্যন্তই, পরের ক্লাসে আরও একটা নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ প্র্যাকটিস করতে থাকো, আর কারো যদি কোনো কোশ্চেনে কনফিউশন থেকে থাকে সে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।